এখন বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হচ্ছে। শাসককে বিদায় করতে হবে, এই বিদায় আমরা আগেও করেছি, কিন্তু আগে যেটা পারিনি শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা তার বদল করা, ফ্যাসিবাদীর সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা, এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম। গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে, এই স্বৈরাচার থেকে, এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাবো না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও টেকে নাই। আর টেকে নাই বলে আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খাওয়ার চেষ্টা হয়েছে। শেখ হাসিনা এর বিরুদ্ধেই কথা বলেছেন, কিন্তু 8 সালে ক্ষমতায় এসে পুরনো এই যে গিলে খাওয়ার যে চেষ্টা সেইটাকে তিনি পূর্ণ রূপ দিতে চেয়েছেন। 11 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, সেইটাকেই প্রকাশ করে তুলল। অর্থাৎ এইটা জমিদারি, এই দেশের এই জমিদারি তারা চালাবেন, এটা তাদের বাপ দাদার সম্পত্তি। আরে কার্ট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। ফ্যাসিবাদী শাসকের সাথে সাথে যদি ফ্যাসিবাদকে, পুরো ব্যবস্থাকে আমরা বদলাতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না। খেয়াল করে দেখুন, 14, 15, 16, 17, 18 সাল ধরে লড়াই হয়েছে, কিন্তু আমরা যেইভাবে লড়াই হলে মানুষকে নামাতে পারতাম, আমাদের অনেক আত্মত্যাগ হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা, মামলা, গুম, খুন, অত্যাচারের কোনো সীমা ছিল না। রাশের রাজত্ব কায়েম হয়েছিল, কিন্তু জনগণ তখনও বুঝে ওঠেনি। কেননা দাবানল তৈরির জন্য মানুষের যে বারুদের স্তূপ পাওয়া দরকার, সেই স্তূপের তখনও পর্যন্ত গঠিত হচ্ছে, কিন্তু স্তূপে তো একটা স্ফুলিঙ্গ লাগে। বারুদের স্তূপ আপনা আপনি দাবানলে পরিণত হয় না। কেননা যে রাষ্ট্রটা আমাদের আছে, এটা যে চুক্তির বলে আছে, এই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ দল সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলেছে, খেলার মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই যে আওয়ামী লীগের লোকেরা বলতো না, খেলা হবে খেলা হবে, ওনারা একা একাই খেলতে পারেন, মাঠে ওনারা একা খেলেন, তারপরেও গোলটা ঠিক মতো দিতে পারেন না। গোল পোস্টে বল রেখে হামাগুড়ি দিয়ে ওনারা ঠেলে দেন। দেখলাম তো আমরা 24 সালের নির্বাচনে আমি দামি করে ফাঁকা মাঠেও ঠিক মতো নিজেরা গোল দিতে পারে না। 18 নির্বাচনের আগে আমরা এই কথা পরিষ্কার বলেছিলাম, বিদ্যমান বহাল যে রাষ্ট্র, এর যে চুক্তি, এতে জনগণকে আর ঐক্যবদ্ধ রাখতে পারছে না রাষ্ট্র। রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা। সেই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষকে আজকে রাষ্ট্রের বাইরে নিয়ে গেছে।